ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, এটা বুখারীর বর্ণনা। তিরমিজি শরীফের এক বর্ণনা আসছে, নবীজি বলেন ফজরের আগে সুন্নত যদি 2 রাকাত কেউ পড়তে না পারে ফালইউসাল্লিহা বাদা আন তাতলুআ আশ-শামস, সেজন্য সূর্য ওঠার পরে ওই 2 রাকাত পড়ে নেয়। এখন ঘটনা হলো হুজুর অনেকে তো দেখি ফজর পড়ার পরে মসজিদে দাঁড়ায় যায় সুন্নতের জন্য, ঠিক না? হ্যাঁ, এরকম একটা বর্ণনা তিরমিজিতে আবু দাউদে আছে, কিন্তু এই বর্ণনাটা কেন আমরা পালন করি না বলি। বুখারীর বর্ণনা স্পষ্ট যে ফজরের পরে কোনো নামাজ নাই সূর্য ওঠার আগে, এটা বুখারীর বর্ণনা। তিরমিজির বর্ণনাটা যার ব্যাপারে আসছে তার নাম কাইস ইবনে কাসির। উনি ফজরের পরে এভাবে নামাজে দাঁড়ায় গেছে। তুমি নামাজ একসাথে পড়তেছো, তুমি না ফজর বললা মাত্র, আবার কিসের নামাজ পড়ো? কয় হুজুর সুন্নত পড়ি নেই। নবীজি কয় ফালা ইজান। ও আচ্ছা আচ্ছা, তাই সুন্নত পড়ো নাই? কয় না। ফালা ইজানের 2টা অর্থ। ফালা ইজানের কয় অর্থ? প্রথম অর্থ হলো কি করো? কয় হুজুর ফজরের সুন্নত পড়ি। নবী কয় না, এরপরেও পড়ার অনুমতি নাই। ফালা ইজানের দ্বিতীয় অর্থ হলো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো, সমস্যা নাই। ফালা ইজান নবী একটা শব্দ বললেন, এই শব্দের অর্থ হয় কয়টা? তাহলে যে 2 অর্থওয়ালা শব্দ গ্রহণ করতে গেলে 2 দল হয়ে যায়। তো এই 2 দলের ঝগড়া নিরসনের কি উপায়? উপায় হলো বুখারী শরীফের হাদিস মেনে নিলে ঝগড়া আর থাকে না। কথা হলো ফজরের আগের সুন্নত যদি পড়তে না পারেন, এই সুন্নত সূর্য ওঠার পরে পড়বেন।